দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে। যে দেশে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বহু মায়ের বুক খালি করেছে। 16 বছর আপনারা যারা মসজিদে ইমামগিরি করতে পারেন নাই, সকালবেলা আল্লাহর কোরআন পড়াবার জন্য মক্তবে যেতে পারেন, কারণ ছিল শহীদ জিয়ার আদর্শের সৈনিক। তারা আজকে সারা দেশের মানুষ, আমরা সহ আশা করেছিলাম যে অগাস্ট বিপ্লবের পর বাংলাদেশে এমন একটি জাতি, এমন একটি দেশ, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করব, যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে আর কশ্চিন কালো স্বৈরাচার আসবে। কিন্তু আকাশে যেন কিছু না মেঘ, সৌরভ মুগ্ধ খোকনের রক্তের গন্ধ এখনো যায়নি, কিছুটা যেন ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দলকে, অর্থাৎ এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। নাহলে ট্রাম্প নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে। যে আসুক, কে পরাজয় হলো কে জয়লাভ হলো সেটা বড় কথা নয়। বড় কথা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়লো, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, ট্রাম্পের উপর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে ইউনুস সরকার আর থাকতে পারবে। প্রিয় ভাইরা, এগুলো একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখতে হবে। কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। তা আমাদের দাবি, সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়।